চলে যাইতেছি রেডি হয়ে। কোথায় জানেন? আমি না বললে আপনারা কোত্থেকে জানবেন আমি কোথায় যাইতেছি। আজকে 3 বোন আর আমার দাদা মিলে চলে যাইতেছি দনিচকারা আমার বড় ফুফুদের বাসায়। তো অনেক বছর হয়েছে, আমার মেজো বোন গেছিল প্রায় 7-8 বছর আগে, আর যায় নাই। ছোট বোনও অনেক বছর হয়েছে, আমি গেছি প্রায় 3 বছর এরকম হইব। কিন্তু আমি বাড়িতে থাকলে যাই বেড়াইতে, আমার বেড়াইতে অনেক ভালো লাগে। কারণ আমার মেয়ে জীবনে কোনো কারণবশত আর যাইতে পারে নাই, অনেক বছর হয়েছে। তো 3 বোন আর আমার দাদার সাথে চলে যেতেছি বড় ফুফুদের বাসায়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। তো ডাইরেক্ট সিএনজি করে দনিচকারা চলে যেতেছি আমাদের বাড়ি থেকে। সোজা মিয়ার বাজারে আসি। তো আমার ফুফুদের বাড়িতে যাবো খালি হাতে এমনে। তো মিয়ার বাজার না আমি আর আমার বোন দেখেন ফল ফাঁকড়া নিয়ে আসছি। তো দেখতেছি বড়ইগুলো মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে, লাল লাল। তো এখান থেকে নিয়ে নিলাম। তো আমার ফুফু তো অনেক পান খায়, তো এখান থেকে পান, সুপারি আর হাদা নিয়ে নিছি। তো আপেল নিয়ে নিছি, তারপরে পেয়ারা নিয়ে নিছি, টুকটাক নিছি। তারপরে আমার একটা ফুফাতো ভাইয়ের মেয়ে আছে, বাইজি আর কি, ওর জন্য সিপ নিয়ে নিলাম দোকান থেকে। তো আমার ফুফু দই খেতে অনেক পছন্দ করে, তো একটা দই নিয়ে নিলাম। কারণ শীতকাল এখন, দই তো ঠান্ডা, তেমন একটা মানুষে কম খায়, তাই একটা নিয়ে নিলাম। কারণ আমার ফুফু ফল ফাকড়া কিছুই খায় না, মানে একটু দই পছন্দ করে বেশি, কারণ একটা দই নিয়ে নিলাম। তো ওইখান থেকে আবার সিএনজিতে উঠে চলে আসলাম সোজা ফুফুদের বাসায়। তো যাই দিয়ে মাগরিব আজান দিচ্ছে ওদের বাড়িতে। যেতে যেতে তাড়াতাড়ি আমার ভাবি ফল ফাকড়া সব কিছু কাটি নিয়ে আসছে, চা বিস্কিট। তো অল্প একটু ভিডিও করছে, আসলে সব কিছু করতে পারি না, এক জায়গায় গেছি সবার সাথে কথা বলতে টলতে, আর সঠিক নেওয়া নেই। তো রাত্রের পর খাওয়া দাওয়া করি, আমরা সোফাতে বসে গল্প করতেছি। আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকাল না হইতে বলতেছে তাড়াতাড়ি নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তা খাই আমরা, আবার ভাবি রান্না করতেছে, আমি একটু ফাঁক ঘরে আসতে দেখতেছি কি সুন্দর মাংস রান্না করছে আলু দিয়ে। তো আরও অনেক কিছু রান্না করছে, আমি মাংসটা একটু ভিডিও করে নিলাম। তো ওইখানে বসে বসে ভাবি আবার দধি দিছে খাওয়ার জন্য, দধি খেতেছি। তো পরের দিন আবার 2 দিন ছিলাম। পরের দিন দুপুরে আসার সময় দেখতেছি ভাত খাওয়ার, মানে ভাত খাইতেই হইব, আসতে দিত না। দেখতেছি ভাবি রান্না বান্না আবার শুরু করে দিচ্ছে। মাশাআল্লাহ, ভাবির রান্না এত এত মজা, মানে কি বলবো, আপনারা না খাইলে বুঝতেন না। মাশাআল্লাহ বলবেন সবাই, ভাবি সব দিক দিয়ে পারফেক্ট, মানে রান্না বান্না এত মজা হয় ভাবির, সত্যি বলার বাইরে। দেখেন আমরা তাড়াতাড়ি করে খাই, মানে খাইতেছি আর কি, বাড়িতে চলি আমি। গরুর মাংস রান্না করছে, লাউ রান্না করছে। তো আজকে এ পর্যন্ত, সবাই অনেক মিস করতেছি ফুফুদের বাড়িতে।